আসসালামু আলাইকুম। আমরা স্যালারি শিট করার সময় অনেক সময় হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, ওভারটাইম স্যালারি, এই ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড এইগুলো লেখার ফর্মুলাটা কিভাবে লিখতে হয় সেটা আমরা জানি না। তো এখন আমরা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেগুলো দেখব। আর যা সময় বাঁচানোর জন্য আমি এই ফরম্যাটটা আগে তুলে রেখেছি। তো এখন আমরা দেখব কিভাবে হাউস রেন্টের ফর্মুলাটা এখানে লিখতে হবে। তো আমাদের হাউস রেন্ট বলতে বাড়ি ভাড়া ভাতাটা কে কতটুকু পরিমাণ পাবে তার জন্য আমাদের এখানে একটি শর্ত দেওয়া আছে যে হাউস রেন্ট মনে করি কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন ৯,০০০ টাকার কম তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 20%, আর যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি কিন্তু ১২,০০০ টাকার কম তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 30%, আর যাদের বেতন ১২,০০০ টাকার সমান বা বেশি তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 40%। তো এই কন্ডিশনটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করব? তো আমরা জানি যে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে সমান সমান দিতে হয়, আর কন্ডিশন যুক্ত ফর্মুলা দিতে হলে আমাদেরকে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তার মানে আমাদেরকে ফর্মুলার জন্য সর্বপ্রথমে দিতে হবে সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট। তো এইবার আমরা কি করব? তো আমরা এইখানে যেই ভাবে লেখা আছে সেইটাকে এখানে আমরা লিখব। তো এখানে লেখা আছে কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন ৯,০০০ টাকার কম। যাদের বেতন বলতে এই বেসিকের এই সেলটাকে বোঝাচ্ছে। তার মানে আমরা এখানে যেহেতু বললো কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন ৯,০০০ টাকার কম, আমরা এখানে ক্লিক করে বললাম যে যাদের বেতন লেস দ্যান ৯,০০০ টাকা কমা। তো তাহলে কি হবে? তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 20%। তারা হাউস রেন্ট পাবে মূল বেতন গুণ 20%। এই যে, তো আমরা এখানে যেটা লিখলাম ইফ যদি E8 বলতে ই কলামের ৮ নাম্বার রোর এই সেলটাকে বোঝায়। এই সেলটা কি? বেসিক বেতন। যদি বেতন E8 মানে বেতন, তার মানে যদি বেতন ৯,০০০ টাকার কম হয়, কন্ডিশন কমা, তারপরে কি ফলাফল দিতে হবে। তাহলে কি হবে? হাউস রেন্ট পাবে মূল বেতনের 20%। তাহলে মূল বেতন কোনটা? এই বেসিক, তাই বেসিক ইন্টু 20%, আবার কমা। এখন আমাদের পরবর্তী কন্ডিশনটা কি দেওয়া আছে? যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি কিন্তু ১২,০০০ টাকার কম। যেহেতু আবার একটি কন্ডিশন, তাই আমরা ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব। সমান সমান শুধু একবারই হবে। তো এখানে আবার একটি বিষয় আছে, এইখানে কিন্তু যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি কিন্তু ১২,০০০ টাকার কম, দুইটা কন্ডিশন একসাথে আছে। আর একাধিক কন্ডিশন একসাথে লিখতে গেলে আমাদেরকে অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। আচ্ছা, তো এইবার আমরা প্রথম সূত্রটা প্রথমে দিব, তারপরের কন্ডিশনটা তারপরে দিব। তাহলে এখানে আমরা বলছি যারা বেতন পায়, বেতন পায় বলতে কি এই বেসিকের সেল, যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি, ৯,০০০ টাকার, তার মানে বেতন যদি বেশি বা সমান কত হয়? ৯,০০০ টাকা কমা, এবং মানে কিন্তু ১২,০০০ টাকার কম। কি ১২,০০০ টাকার কম? এই বেতনটা, বেতন যদি লেস দ্যান ১২,০০০ টাকা হয়। এবার ফার্স্ট ব্র্যাকেটের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, কমা। তাহলে এখানে আমরা লিখলাম যে ইফ মানে আবার একটি কন্ডিশন লিখছি, আর এন্ড মানে একাধিক কন্ডিশন একসাথে লিখব, আর E8 মানে কি? বেতন। তার মানে যদি বেতনটা আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? এই যে যাদের বেতন সমান বা বেশি, মানে ৯,০০০ টাকা সমান বা বেশি কিন্তু ১২,০০০ টাকার কম, তাহলে কি হবে? তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 30%। তাহলে হাউস রেন্ট পাবে মূল বেতন গুণন 30%, কমা। আচ্ছা, এরপরে আরেকটি কন্ডিশন আছে, যেটা যাদের বেতন ১২,০০০ টাকার সমান বা বেশি তারা হাউস রেন্ট পাবে মূল বেতনের 40%। তাহলে যেহেতু আরেকটি কন্ডিশন, তাহলে আমরা আবারই ফার্স্ট ব্র্যাকেট দিব। যাদের বেতন ১২,০০০ টাকার সমান বা বেশি, তাহলে বেতন সমান বা বেশি
12,000 টাকা কমা, তাহলে কি হবে? হাউস রেন্ট পাবে মূল বেতনের 40%। তাহলে হাউস রেন্ট পাবে মূল বেতন গুণ 40%। এরপরে যেহেতু আর কোনো কন্ডিশন নেই, সেহেতু এবার আমাদের ইফের যে ফার্স্ট ব্র্যাকেটগুলো আছে সেগুলো ক্লোজ করতে হবে। তাহলে ইফের কয়টা ফার্স্ট ব্র্যাকেট আছে? আমাদের এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা এখানে তিনটা ব্র্যাকেট ক্লোজ করব, একটা, দুইটা, তিনটা। আবার যদি কন্ডিশন অনেক সময় বেশি থাকে তাহলে আমাদের ইফ গণনার কোনো প্রয়োজন নেই যে কয়টা ইফ দিলাম। আমরা ইফের ফার্স্ট ব্র্যাকেটটা হয় কালো কালারের, তো ব্র্যাকেট ক্লোজ করার সময় যখন কালো ব্র্যাকেটটা চলে আসবে তখন আমরা মনে করব যে আমাদের যে কয়টা ব্র্যাকেটের প্রয়োজন সে কয়টা ব্র্যাকেট দিয়েছি। আর এখানে আরেকটা বিষয়, আমরা প্রশ্নে এখানে বললাম, মানে কন্ডিশনে বললাম যে 9,000 টাকার সমান বা বেশি। হ্যাঁ মা, 9,000 টাকার সমান বা বেশি, কিন্তু এখানে লিখছি বেশি বা সমান। আসলে বেশি বা সমান বলুক আর সমান বা বেশি বলুক না কেন, আমাদেরকে সমানটা পরে দিতে হবে সব সময়। আচ্ছা, তাহলে আমরা আমাদের কন্ডিশনগুলো দিয়ে দিলাম। আর এখানে মনে হতে পারে যে এখানে 9,000 টাকার সমান বা বেশি বললো, আবার পরবর্তীতেও বললো আর যাদের বেতন 12,000 টাকার সমান বা বেশি। তো এখানে এন্ড দেওয়া হলো, এখানে এন্ড কেন দেওয়া হলো না? আসলে এন্ড সমান বা বেশির জন্য দেওয়া হয়নি। এন্ড দেওয়া হয়েছে যে এখানে 9,000 টাকার একটা কন্ডিশন আছে এবং 12,000 টাকার আরেকটি কন্ডিশন আছে। এই একাধিক কন্ডিশন লেখার জন্য আমরা এন্ড ব্যবহার করেছি। তো এখন আমাদের ফর্মুলাটি লেখা হয়ে গেছে। এবার আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে আমাদের রেজাল্টে বেরোয় যাবে। আর এই ডান পাশে যে মাউস, সেলের ডান পাশে নিচে নিলে মাউসটা যে প্লাস হয়ে আসে, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে নামাই দিলে এটাকে ড্রাগ করা বলে, যে রেজাল্টটা হয়ে যাবে। তো এখানে কি ঘটনাটি ঘটবে? আসলে আমরা এখানে ডাবল ক্লিক করি, দেখি এখানে বলা হলো যে যদি এই সেল E9 বলতে কি এখন এই সেলটাকে বোঝাবে। তার মানে E9 যদি এই বেসিকের টাকাটা যদি 9,000 এর কম হয় তাহলে সে পাবে এই বেসিকে এখানে যে কয় টাকায় থাকবে তার 20%। তো এটা তো 9,000 এর কম না, তার মানে এই কিন্তু এই ফর্মুলাটুকুকে এড়াই যাবে। এবার পরের কন্ডিশনের সাথে ম্যাচ করাবে। যদি E9 বলতে এই বেসিকের এই 9,000 টাকার এই সেলটা যদি 9,000 টাকার সমান বা বেশি হয় অথবা 12,000 টাকার কম হয়, তাহলে এখানে নিশ্চয় 9,000 টাকার সমান বা বেশি সমান, তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করছে। তাহলে কি হবে? তারা পাবে এই মূল বেতন যেটা আছে বেসিকের মূল বেতনের 30%। তাহলে এখানে যে কয় টাকা আছে তার 30% এখানে আসবে। তো যখন এই কন্ডিশনের মধ্যে চলে আসলো তখন আর এই কন্ডিশনের মধ্যে ইফটা যাবে না। তো এইভাবে আর কি প্রতিটা অ্যামাউন্টকে এই প্রতিটা কন্ডিশনের সাথে ম্যাচ করে যার যেটা ম্যাচ করে সেই অনুপাতে রেজাল্টটা হয়ে যায়। তো মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এগুলো একই নিয়মের। তো আমি এখানে মেডিকেল অ্যালাউন্সটাও এখানে দেখাই দিই। মেডিকেল অ্যালাউন্স, আচ্ছা মেডিকেল অ্যালাউন্সের জন্য আমাদের এখানে লেখা আছে যখন আমরা কোনো একটা কন্ডিশন লিখবো তাহলে সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। সরি, এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট। মনে করি কোম্পানি নিয়ম অনুযায়ী যাদের বেতন 9,000 টাকার কম, যাদের বেতন বলতে কি বোঝায়? এই বেসিক বেতন যদি লেস দেন 9,000 টাকা হয় তাহলে কি হবে? তারা মেডিকেল অ্যালাউন্স পাবে 250 টাকা। এখানে যেহেতু বলেনি মূল বেতনের কত পার্সেন্ট, ডাইরেক্ট টাকাটা বলে দিছে, তাহলে আমরা কন্ডিশন দিয়ে আসে সেবার ফলাফলটা কি হবে সেটা বসাই দিব। তার মানে আমরা লিখলাম যদি মূল বেতন মানে যাদের বেতন 9,000 টাকার কম তাহলে তারা কি হবে? মেডিকেল অ্যালাউন্স পাবে 250 টাকা। জাস্ট 250 লিখে দিলাম। ওকে। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এবং এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এন্ড কেন লিখলাম? যে এখানে লেখা আছে যে যারা বেতন পায় 9,000 টাকার সমান বা বেশি কিন্তু 12,000 টাকার কম, এই যে দুইটা কন্ডিশন একসঙ্গে আছে যার কারণে আমরা এন্ড লিখলাম। তাহলে প্রথম কন্ডিশনটা প্রথমে লিখব, যারা বেতন পায় 9,000 টাকার সমান বা বেশি। তাহলে আমরা বেতন বলতে বেসিক, এই বেসিকের বেতন যদি বেশি বা সমান 9,000 টাকা হয় কমা কিন্তু কি 12,000 টাকার কম। কি কম? এই বেসিক বেতন যদি লেস দেন
12,000 টাকা এন্ড এর ব্র্যাকেটটা ক্লোজ দিতে হবে। তাহলে কি হবে, কমা, তাহলে তারা মেডিকেল অ্যালাউন্স পাবে 350 টাকা, তাহলে তারা মেডিকেল অ্যালাউন্স পাবে 350 টাকা, কমা, কন্ডিশন, কমা, ফলাফল, কমা। আবার আরেকটি কন্ডিশন এখানে আছে, আর যাদের বেতন 12,000 টাকার সমান বা বেশি, যেহেতু আবার কন্ডিশন আমরা দিলাম, তাহলে যাদের বেতন বলতে এই বেসিক যদি 12,000 টাকার সমান বা বেশি হয়, তাহলে কি হবে, তারা পাবে 400 টাকা, তাহলে তারা 400 ব্র্যাকেট 1 2 3 ক্লোজ এন্টার। তাহলে আমরা মেডিকেল অ্যালাউন্সটাও এইভাবে বসাই দিতে পারলাম। এবার আমরা দেব ট্রাভেল অ্যালাউন্স। ট্রাভেল অ্যালাউন্স, মনে করি কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন 9,000 টাকার কম, তাহলে যেহেতু কন্ডিশন দিব সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, মনে করি কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন 9,000 টাকার কম, তার মানে বেসিক বেতন যদি লেস দেন 9,000 টাকা হয়, তাহলে তারা ট্রাভেল অ্যালাউন্স পাবে 500 টাকা, তাহলে সিম্পল 500 টাকা, কমা, আবার ইফ এন্ড ফার্স্ট ব্র্যাকেট। এতক্ষণে বুঝতে পারছেন যে ইফ এন্ড ফার্স্ট ব্র্যাকেট কেন দিয়েছে, যেহেতু এখানেও দুটো কন্ডিশন আছে, তাই প্রথম কন্ডিশনটা কি, যারা বেতন পায় 9,000 টাকার সমান বা বেশি, তাহলে যারা বেতন বলতে বেতনের সেল যদি সমান বা বেশি 9,000 টাকা হয় কিন্তু 12,000 টাকার কম, কি কম, এই বেতনটা যদি আবার 12,000 টাকার কম থাকে, তাহলে এন্ডের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি হবে, তারা ট্রাভেল অ্যালাউন্স পাবে 550 টাকা, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার যাদের বেতন 12,000 টাকা সমান বা বেশি, তাহলে যাদের বেতন বেশি বা সমান 12,000 টাকা, তাহলে কি হবে, কমা দিতে হবে, কমা দিয়ে তারা ট্রাভেল অ্যালাউন্স পাবে 600 টাকা, তাহলে 600 টাকা, 6,000 না 600 ব্র্যাকেট একটা ক্লোজ, দুইটা তিনটা এন্টার, আমাদের ট্রাভেল অ্যালাউন্স বের হয়ে গেল। আর ওভার টাইম, ওটিআই তে ওভার টাইম, সাপোজ একজন 5 ঘন্টা, একজন 14 ঘন্টা তো করতে পারে অতিরিক্ত, 4 ঘন্টা, 8 ঘন্টা, 6 ঘন্টা আর 2 ঘন্টা ওভার টাইম কাজ করেছে, তাহলে ওভার টাইম স্যালারিটা কিভাবে হবে, এই ওভার টাইম স্যালারি নির্ণয়ের কন্ডিশনটা হচ্ছে সমান সমান, এখানে কোনো কন্ডিশন নেই যে এই কয় ঘন্টা কাজ করলে এত টাকা পাবে, এমন কোনো, বা মূল বেতনের এত পার্সেন্ট পাবে, এমন কোনো কন্ডিশন না। আমরা যদি ডাইরেক্ট এভাবে চিন্তা করি যে এই 12,000 টাকা, এই 12,000 টাকা কি আমরা কন্ডিশনটাকে লিখে নেই, বেসিক বেতন ভাগ 240 গুণ ওটিআই, দেখি তো হলো কিনা, হ্যাঁ, ফর্মুলাটা একটু টেস্ট করে নিই। বেসিক ভাগ 240 গুণ h4, ঠিকই আছে। এখানে বেসিক E8 মানে এই বেসিক ভাগ 240 দেওয়ার কারণ হচ্ছে একজন মানুষ দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে 30 দিনে হয় 240 ঘন্টা, তাহলে এখানে একজন বেতন পাচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা যদি 240 ঘন্টা দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 1 ঘন্টার রেজাল্ট বেরোয়, তাহলে এই বেসিক ভাগ 240 এখানে বেরোবে 1 ঘন্টার জন্য কয় টাকা সে বেতন পাচ্ছে সেটা। আর তাহলে এখানে ওই 1 ঘন্টার টাকাকে যদি এই সেলকে গুণ করে দিই, তাহলে এখানে লেখা আছে 5, তাহলে এখানে 1 ঘন্টার টাকা গুণ 5, তাহলে 5 ঘন্টার টাকা বেরোয় যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে গ্রস পে। গ্রস পে বলতে টোটাল কত টাকা কোম্পানি তাকে পে করবে, তো সিম্পল যোগ, আমাদেরকে বেসিক বেতন দিবে প্লাস হাউস রেন্ট, বাড়ি ভাড়া ভাতা দিবে, চিকিৎসা ভাতা দিবে, যাতায়াত ভাতা খরচ দিবে, এবং আমাদের ওভারটাইম স্যালারিটাও দিবে। এবার এন্টার,
তাহলে আমাদেরকে টোটাল দিচ্ছে হলো এত টাকা। এবার ইন্স্যুরেন্স, কোম্পানি ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ড কেটে নেবে। এখন ইন্স্যুরেন্স আর প্রভিডেন্ট ফান্ড থেকে কত টাকা কাটবে সেটা আমরা এখানের কন্ডিশন থেকে লিখব। মনে করি কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট কোম্পানির নিয়ম অনুযায়ী যাদের বেতন লেস দ্যান ৯,০০০ টাকা কমা, তাহলে তারা পাবে কত? মূল বেতনের 10% ইন্স্যুরেন্স পাবে। তাহলে মূল বেতন ইন্টু 10% কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট। আবার যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি কিন্তু ১২,০০০ টাকার কম, যারা বেতন পায় ৯,০০০ টাকার সমান বা বেশি কিন্তু বেসিকটা লেস দেন ১২,০০০ টাকা কমা, তাহলে কত? মূল বেতনের ১২%। তাহলে মূল বেতন গুণন ১২% কমা, আবার এই ফার্স্ট ব্র্যাকেট এই বেসিক যদি সমান বা বেশি ১২,০০০ টাকা হয় তাহলে মূল বেতন গুণন ১৫%। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ১ ২ ৩ ওকে, ইন্স্যুরেন্স বসাই দিলাম। আচ্ছা সাপোজ এটাই কপি করে এখানে বসাই দিই, থাক। সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড, মনে করি কোম্পানির নিয়ম যাদের বেতনটা বেসিক যদি লেস দেন ৯,০০০ টাকা হয় কমা, তাহলে ইন্স্যুরেন্স পাবে মূল বেতনের 2%। তাহলে ইন্স্যুরেন্স পাবে মূল বেতন গুণন 2% কমা, যাদের বেতন ৯,০০০ টাকার সমান বা বেশি ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট যাদের বেতনের চেয়ে বেশি বা সমান ৯,০০০ টাকা কিন্তু বেসিক বেতনটা লেস দেন ১২,০০০ টাকা, তাহলে কি হবে? এন্ড এর ব্র্যাকেট ক্লোজ করে তারা পাবে মূল বেতনের 4%। তাহলে মূল বেতন ইন্টু 4% কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট যাদের বেতন সমান বা বেশি ১২,০০০ টাকা হবে তাহলে তারা কি পাবে? মূল বেতনের ইন্স্যুরেন্স পাবে 5%। তাহলে মূল বেতন গুণন 5%, ব্র্যাকেট ক্লোজ ১ ২ ৩ ওকে। তাহলে এখানে আমাদের ইন্স্যুরেন্স এবং প্রভিডেন্ট ফান্ডে কে কার বেতন অনুযায়ী কত টাকা কেটে নেবে সেটা রেডি হয়ে গেছে। এখন টিডিতে হচ্ছে টোটাল ডিডাকশন, মোট কর্তন। তাহলে মোট কর্তন কি? কোম্পানি এইটা যোগ এইটা মোট কর্তন করে নেবে বেতন থেকে এত টাকা। তাহলে টোটাল স্যালারি, সে নেট স্যালারি কোনটা পাবে? নেট স্যালারি হচ্ছে এই যে জিপি গ্রস পে টোটাল এত টাকা থেকে এই কেটে নেবে এত টাকা, টোটাল ডিডাকশন। এন্টার দিলে আমাদের স্যালারি শিটটা তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের স্যালারি শিট। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।